ইউনিভার্স এমন একটি জায়গা যার কোনো সীমা নেই। এটি ঠিক কতটা বিশাল এবং কত দ্রুত বিস্তার লাভ করছে তার কোনো নির্ভুল মান আজ পর্যন্ত আমাদের কাছে নেই। এই ইউনিভার্সে রয়েছে কোটি কোটি ছায়াপথ, নক্ষত্র ও গ্রহ, যাদের প্রত্যেকেরই আকার মানুষের মস্তিষ্ককে অবাক করে দেওয়ার মতো। ভাবুন তো, সূর্যের মতো একটি নক্ষত্রের ভেতরে প্রায় 13 লক্ষ পৃথিবী অনায়াসে ঢুকে যেতে পারে। তাহলে নিশ্চয়ই এমন কোনো নক্ষত্রও আছে যার ভেতরে নিজেই 13 লক্ষ সূর্য ঢুকে যেতে পারে। আর তার থেকেও বড় এমন নক্ষত্র থাকতে পারে যার ভেতরে কোটি কোটি নক্ষত্র একসঙ্গে জায়গা করে নিতে পারে। আমাদের এই ইউনিভার্স কতটা বিশাল, এবং এর ভেতরে এমন অনেক অবজেক্ট আছে যেগুলো এতই বিশাল যে ওগুলোকে ভাবলেও আমাদের মাথা ঘুরে যায়। আমাদের এই জলের গ্লাসে যদি 400 মিলিলিটার অর্থাৎ 0.4 লিটার জল ধরে, তাহলে একটি ট্যাঙ্ক যার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 1 মিটার, সেটির ভেতরে প্রায় 1000 লিটার জল ধরবে। একে বলা হয় 1 কিউবিক মিটার, যা ভলিউম বা আয়তনের একটি একক। এবার যদি এর থেকে 25,000 গুণ বেশি জলের কথা বলি, অর্থাৎ 25 লক্ষ লিটার জল, তাহলে একটি অলিম্পিক সাইজের সুইমিং পুলের ভেতরে এতটা জল ধরে যাবে। অর্থাৎ এই পুলের ভলিউম প্রায় 2500 কিউবিক মিটার। যেহেতু 1 কিউবিক মিটারে 1000 লিটার জল ধরে, তাই এই সুইমিং পুলে সহজেই 25 লক্ষ লিটার জল রাখা সম্ভব। এখন এই একই ইউনিট ধরে আমরা পৃথিবীর সবথেকে বড় জিনিসগুলো থেকে শুরু করে ইউনিভার্সের সবথেকে বিশাল জিনিস পর্যন্ত গিয়ে তাদের ভলিউমকে দেখব এবং বুঝব আসলে এই সীমাহীন আকারের ভেতরে কত কিছু ধরে যেতে পারে। এই ভিডিওটি হতে চলেছে ভীষণই ইন্টারেস্টিং, কারণ এখানে আপনি সবকিছুকেই বুঝবেন এমন একটি স্কেলে যা আপনাকে সত্যি ভাবতে বাধ্য করবে আসলে ইউনিভার্স কতটা বিশাল আকারের। এর জন্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি গিজার গ্রেট পিরামিডের দিকে তাকান, তাহলে দেখবেন এর ভেতরে কমপক্ষে 260 কোটি লিটার পর্যন্ত জল জমা হতে পারে। এখন এটা একটি বিশাল বড় পরিমাপ, কিন্তু এটাও মনে রাখতে হবে এটা তো শুধুমাত্র শুরু। নাসার ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং, যেখানে অত্যন্ত বিশাল ও ভারী স্পেস রকেটগুলো তৈরি করা হয়, তার ভলিউম গিজার গ্রেট পিরামিডের থেকেও 13 গুণ বেশি। অর্থাৎ এই ভবনের ভেতরে 1.5টি পিরামিড অনায়াসে ঢুকে যাবে। এবার যদি এর থেকেও 100 গুণ বড় কিছুর কথা বলি, তাহলে পৃথিবীতে বর্তমানে যত জীবিত মানুষ আছে তাদের সবার সম্মিলিত ভলিউম প্রায় 35 কোটি কিউবিক মিটার। অর্থাৎ সব মানুষ মিলিয়ে প্রায় 500 বিলিয়ন লিটার জল নিজের ভেতরে আমরা ধারণ করে আছি। যদিও এটাও তেমন বড় কিছু নয়। এর থেকেও 34 গুণ বেশি ভলিউম রয়েছে ভারতের সবথেকে বড় হ্রদ ইন্দিরা সাগরে। এতে এত জল রয়েছে যা কল্পনা করাও কঠিন। এর ভলিউম প্রায় 300 বিলিয়ন মানুষের সমান। কিন্তু এই হ্রদও বিশ্বের সবথেকে বিশাল হ্রদের সামনে কিছুই না। সাইবেরিয়ার সবথেকে গভীর এবং বিশ্বের সবথেকে বড় ফ্রেশ ওয়াটার লেক হলো লেক বাইকাল। ভলিউমের দিক থেকে এটি ভারতের সবথেকে বড় ইন্দিরা সাগরের থেকেও প্রায় 1900 গুণ বড়। অন্যভাবে বললে, যদি লেক বাইকেল পুরো শুকিয়ে যায় এবং প্রতিদিন ইন্দিরা সাগরের সমান জল লেক বাইকেলকে পুরোপুরি ভরার জন্য প্রায় 5 বছর সময় লেগে যাবে। এতেই এর বিশালতা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। আর এইখানে কিন্তু শেষ নয়, লেক বাইকেলের থেকেও 650 গুণ বেশি ভলিউম রয়েছে শনি গ্রহের রিংগুলোর। লেক বাইকেল যতটা জল ধরে রাখতে পারে তার থেকেও 650 গুণ বেশি জল শনি গ্রহের রিংগুলোর ভেতরেই ধরে যেতে পারে। যদিও পৃথিবী থেকে দেখলে শনি গ্রহের রিংগুলোকে বিশাল মনে হয়, কিন্তু যদি এর তুলনা পৃথিবীর সব মহাসাগরের সঙ্গে করা হয়, তাহলে দেখা যাবে এই রিংগুলোর ভলিউম মহাসাগরের তুলনায় 86 গুণ কম। অর্থাৎ তাত্ত্বিকভাবে পৃথিবীর মহাসাগরগুলি শনি গ্রহের মতো 86টি রিং নিজের মধ্যে ধরে রাখতে পারে। এখন যদি আমরা পৃথিবীর কথা বলি, তাহলে পৃথিবী তার ভেতরে 10⁻24 লিটার জল তার ভেতরে ধারণ করতে পারে, যা পৃথিবীর সব মহাসাগরের জলের থেকেও প্রায় 1000 গুণ বেশি। যদি পৃথিবীর তুলনা তার চাঁদের সঙ্গে করা হয়, তাহলে পৃথিবী নিজের ভেতরে 45টি চাঁদ ধারণ করতে পারে। একইভাবে প্লুটোর মতো 170টি ছোট গ্রহ এবং মঙ্গলের মতো 7টি গ্রহ পৃথিবীর
বিশাল আকারের অনুসারে ঢুকে যেতে পারবে। এই পর্যায়ে পৃথিবীকে বেশ বিশাল মনে হয়, কিন্তু যখন আমরা ভলিউমের অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে আরও সামনে এগিয়ে যাব, তখন এই পৃথিবীও বিশাল মহাসাগরের সামনে এক ফোঁটা জলের মতো মনে হবে। যদি পৃথিবীর তুলনা বৃহস্পতি গ্রহের সঙ্গে করা হয়, তাহলে বৃহস্পতি নিজেই তার ভেতরে 1400টি পৃথিবী ধরে রাখতে পারে, কিন্তু সূর্যের সামনে বৃহস্পতিও ছোট হয়ে যায়। প্রায় 14 লক্ষ কিলোমিটার ব্যাসের বিস্তৃত সূর্য নিজের ভেতরে বৃহস্পতির মতো 1000টি গ্রহ ধরে রাখতে পারে। এবার আমরা এগিয়ে যাই পৃথিবীর থেকে 8.6 আলোকবর্ষ দূরে থাকা আকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্র সিরিয়াসের দিকে, যাকে খালি চোখেই দেখা যায়। এটি নীলচে রঙের এবং সূর্যের তুলনায় অনেক বেশি উত্তপ্ত। আকারে এটি সূর্যের থেকে প্রায় 1.7 গুণ বড় এবং ভলিউমের দিক থেকে নিজের ভেতরে প্রায় 5টি সূর্যকে সে ধরে রাখতে পারে, কিন্তু নক্ষত্রের স্কেলে এটাও কেবলমাত্র শুরু। পৃথিবীর থেকে প্রায় 850 আলোকবর্ষ দূরে রয়েছে নীল সুপার জায়ান্ট নক্ষত্র রিগেল। এটি সূর্যের তুলনাতে অনেক বেশি উজ্জ্বল ও উত্তপ্ত। এর উজ্জ্বলতা সূর্যের থেকেও প্রায় 1,20,000 গুণ বেশি। আকারে সূর্যের থেকেও 47 গুণ বড় হওয়ায় এটি নিজের ভেতরে সূর্যের মতো প্রায় 4 লক্ষ নক্ষত্রকে ধরতে পারে, কিন্তু এটিও ফিকে হয়ে যায় এক বিশাল রেড জায়ান্ট নক্ষত্রের সামনে। পৃথিবী থেকে প্রায় 500 আলোকবর্ষ দূরে অবস্থিত বিটেলজুস নক্ষত্রটি এখনো পর্যন্ত তার শেষ পর্যায়ে রয়েছে। এটি সূর্যের থেকে প্রায় 700 গুণ বড়। নিজের এই বিশাল আকারে এটি রিগেলের মতো 15টি নক্ষত্র এবং সূর্যের মতো প্রায় 60 কোটি নক্ষত্রকে তার নিজের ভেতরে ধারণ করতে পারবে, কিন্তু এটাও কিছুই নয়। এখনো পর্যন্ত আবিষ্কৃত সবথেকে বিশাল নক্ষত্র হল রেড হাইপার জায়ান্ট স্টার স্টিফেনসন 218। এটি সূর্যের থেকে প্রায় 2000 গুণ বড় এবং ব্যাটেলজুসের থেকেও প্রায় 3 গুণ বিশাল। ভলিউমের দিক থেকে এটি নিজের ভেতরে ব্যাটেলজুসের মতো 27টি নক্ষত্র এবং সূর্যের মতো প্রায় 10 বিলিয়ন নক্ষত্রকে ধারণ করতে পারে। পৃথিবীর সঙ্গে এর তুলনা চলবেই না, তবুও যদি এর তুলনা করা হয়, তাহলে স্টিফেনসন 218 নিজের ভেতরে প্রায় 13 ট্রিলিয়ন পৃথিবীকে ধরে রাখতে পারবে, যা সত্যি অবাক করে দেওয়ার মতো। আর বন্ধুরা, এখানেও কিন্তু শেষ নয়। এখন আমরা এগিয়ে যাব ইউনিভার্সের দ্বিতীয় বৃহত্তম ব্ল্যাক হোল টন 618 এর দিকে। এটি একটি আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল, যার ভর প্রায় 66 বিলিয়ন সূর্যের সমান। আকারের দিক থেকে এর বিস্তার কমপক্ষে 200 বিলিয়ন কিলোমিটার। এক লাইনে সাজালে এর ভেতরে প্রায় 1,40,000 সূর্যকে রাখা যাবে, কিন্তু এর ভলিউম অর্থাৎ এটি নিজের ভেতরে কতটা ম্যাটার ধারণ করতে পারে, এই তথ্য আপনাকে মাথা ঘুরিয়ে দেবে। টন 618 নিজের ভেতরে স্টিফেনসন 218 এর মতো প্রায় 22 লক্ষ নক্ষত্র এবং সূর্যের মতো প্রায় 2200 ট্রিলিয়ন নক্ষত্রকে ধরে রাখতে পারবে। আমাদের পুরো গ্যালাক্সিতে যত নক্ষত্র আছে তার থেকেও বেশি নক্ষত্র এই একটি ব্ল্যাক হোলের ভেতরে অনায়াসে ধরে যেতে পারে। বন্ধুরা, টন 618 এর সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন, যেটা লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন এবং ওপরের আই কার্ডে দিয়ে দিলাম। এই ভিডিওটি আপনার মাথাকে ঘুরিয়ে দেবে। অবশ্যই ভিডিওটিকে এই ভিডিও শেষে ভিউ করবেন। বন্ধুরা, টন 618 এর সমান ভলিউম প্রতি বছর পৃথিবী থেকে 3300 আলোকবর্ষ দূরে থাকা ক্যাটস আই নেবুলা নিজেই বাড়িয়ে নেয়। অর্থাৎ প্রতি বছর এর আকার এতটাই বৃদ্ধি পায় যে পুরো টন 618কে সে নিজের ভেতরেই ভরে নিতে পারবে। আর যদি আমরা কথা বলি ইউনিভার্সের এখনো পর্যন্ত আবিষ্কৃত সবথেকে বড় ব্ল্যাক হোল ফিনিক্স এ স্টারের, তাহলে তো বলতে হয় এই ব্ল্যাক হোল সত্যি সব রেকর্ডকে ভেঙে দেয়। এটি নিজের ভেতরে প্রায় 4টি টন 618 এর মতো ব্ল্যাক হোল এবং প্রায় 75,000 ট্রিলিয়ন সূর্য পর্যন্ত ধারণ করতে পারবে। সত্যি বলতে এর ভলিউম দেখলে মাথা ঘুরে যায়। কিন্তু এখানেই শেষ নয়, এরপরও এই ব্ল্যাক হোলটি টিকে থাকতে পারবে না, কারণ ইউনিভার্সে এমন কিছু অবজেক্ট রয়েছে যেগুলোর তুলনাতে এটাকেও একটি বালির কণার সমান মনে হবে। চলুন এবার আমরা যাব 47 আলোকবর্ষ দূরে অবস্থিত একেবারে অন্ধকারে একটি স্থানের দিকে, যেখানে আপনি হয়তো একটি নক্ষত্র দেখতে পাবেন না। এই জায়গাটির নাম বার্নার্ড 68, যা ইউনিভার্সের অন্যতম অন্ধকার মেঘ। আসলে এটি একটি
গ্যাসের মেঘ অর্থাৎ একটি নেবুলা, আর এর ভেতরে কোনো নক্ষত্র নেই। কিন্তু এটি এতটাই অন্ধকার যে এর পেছনে থাকা নক্ষত্রগুলোকে আমরা দেখতে পাই না। সেই কারণেই এটি আমাদের গ্যালাক্সিতে একটি ফাঁকা বা গ্যাপের মতো মনে হয়। যাই হোক, আকার দিক থেকে এটি ফিনিক্স এ স্টারের তুলনাতে প্রায় 8 গুণ বড় এবং নিজের এই বিশাল আকারে এটি নিজের মতো 500টি ব্ল্যাক হোল পর্যন্ত ধারণ করতে পারে। এখন আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমরা সূর্যের স্কেল থেকে কত দূরে পেরিয়ে গেছে। তবে বার্নার্ড 618ও শেষ কথা নয়। পৃথিবী থেকে প্রায় 10,000 আলোকবর্ষ দূরে রয়েছে বাবেল নেবুলা। এটির বিস্তার প্রায় 10 আলোকবর্ষ জুড়ে। এটি এতটাই বিশাল যে এক লাইনে যদি বার্নার্ড 68 এর মতো 20টি ডার্ক নেবুলাকে রাখা হয় তবে এর সম্পূর্ণ দৈর্ঘ্যকে মাপা যাবে। আর ভলিউমের কথা বললে এই নেবুলা নিজের ভেতরে প্রায় 8,000টি বার্নার্ড 68 এর মতো ডার্ক নেবুলা অনায়াসে ধারণ করতে পারে। এবার আমরা নেবুলা ছেড়ে এগিয়ে যাব গ্যালাক্সির স্কেলে। এখানে আমরা শুধু গ্যালাক্সিগুলোর তুলনাই করব না, বরং ইউনিভার্সের সবথেকে বিশাল স্ট্রাকচারগুলোর ভলিউমকে দেখব, যা আপনার পুরোপুরি হোশ উড়িয়ে দেবে। চলুন সরাসরি যাই পৃথিবী থেকে 1,63,000 আলোকবর্ষ দূরে অবস্থিত লার্জ ম্যাগালেনিক ক্লাউডের দিকে। এটি আসলে একটি ডোয়ার্ফ গ্যালাক্সি যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে ঘুরে বেড়ায়। এর বিস্তার প্রায় 32 আলোকবর্ষ জুড়ে। যদি এর ভলিউমকে হিসেব করা হয় তাহলে এটি নিজের ভেতরে এত নেবুলা ধারণ করতে পারে যেগুলো গুণেও শেষ করা সম্ভব নয়। তবে লার্জ ম্যাগালেনিক ক্লাউড হল গ্যালাক্সির স্কেলের মাত্র শুরু। যদি আমরা এর তুলনা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সঙ্গে করি তাহলে দেখা যাবে মিল্কি ওয়ের ভেতরে কমপক্ষে 60টি লার্জ ম্যাগালেনিক ক্লাউড অনায়াসে ঢুকে যেতে পারে। মিল্কি ওয়ে সত্যি বিশাল। যদি এর পুরো ভলিউম সূর্য দিয়ে পূর্ণ করা হয় তাহলে এতে প্রায় 6 × 10⁻35 সূর্য এর ভেতরে অনায়াসে ধরে যাবে, যা সম্পূর্ণ ইউনিভার্সে থাকা নক্ষত্রের সংখ্যার থেকেও প্রায় 1 ট্রিলিয়ন গুণ অধিক হবে। কিন্তু মিল্কি ওয়ে যতই বিশাল হোক না কেন, যদি এর তুলনা ইউনিভার্সের সবথেকে বিশাল গ্যালাক্সির সঙ্গে করা হয় তাহলে এটিও তার সামনে ছোট্ট মনে হতে শুরু করে। পৃথিবী থেকে প্রায় 65,40,00,000 আলোকবর্ষ দূরে অবস্থিত ESO 38376 গ্যালাক্সি। যদি এই গ্যালাক্সির প্রতিটি অংশকে মিল্কি ওয়ের আকারের গ্যালাক্সি দিয়ে ভরা হয় তাহলে এটি নিজে এতটা বিশাল যে এইখানে প্রায় 2 লক্ষ মিল্কি ওয়ের সমান গ্যালাক্সি প্রয়োজন হবে। আসলে মিল্কি ওয়ে গ্যালাক্সি তুলনামূলকভাবে বেশ ছোট গ্যালাক্সি। যদিও এটি প্রায় 12,25,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, কিন্তু এর পুরুত্ব মাত্র 1,000 আলোকবর্ষ। অন্যদিকে ESO 38376 গ্যালাক্সির ডিস্ক অনেক বেশি পুরু। এই কারণে এটি 2 লক্ষেরও বেশি মিল্কি ওয়ে গ্যালাক্সিকে নিজের ভেতরে ধারণ করতে পারে, যা সত্যি বিস্ময়কর। এবার গ্যালাক্সির পর আমরা যাব গ্যালাক্সি গ্রুপ বা ক্লাস্টারের দিকে। যদি আমরা আমাদের লোকাল গ্রুপকে দেখি, যার মধ্যে মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমেডা এবং মোটামুটি 80টি গ্যালাক্সি রয়েছে, তাহলে দেখা যাবে এর ভলিউম মিল্কি ওয়ের তুলনাতে প্রায় 1 কোটি গুণ বেশি। অর্থাৎ লোকাল গ্রুপের ভেতরে 1 কোটি মিল্কি ওয়ের সমান গ্যালাক্সি সহজেই ধরে যাবে। কিন্তু লোকাল গ্রুপের পরেই আসে ভার্গো সুপার ক্লাস্টার, যার একটি অংশ হলো আমাদের লোকাল গ্রুপ। যদি এই সুপার ক্লাস্টারের আকার লোকাল গ্রুপের সঙ্গে তুলনা করা হয় তাহলে দেখা যাবে এটি নিজের ভেতরে অন্তত 7,000টি লোকাল গ্রুপকে ধারণ করতে পারে। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। ইউনিভার্সে এমন কিছু ভয়েড রয়েছে যেগুলো সুপার ক্লাস্টারের থেকেও অনেক বেশি বিশাল। যদি আমরা ভার্গো সুপার ক্লাস্টারের তুলনা করি ইউনিভার্সের সবথেকে বড় ভয়েড KVC ভয়েডের সঙ্গে, তাহলে দেখা যাবে প্রায় 2 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই ভয়েড নিজের ভেতরে প্রায় 6,000টি ভার্গো সুপার ক্লাস্টারকে ধারণ করতে পারে, যা সত্যি অবিশ্বাস্য। এবার আসি অবজারভেবল ইউনিভার্সের কথায়, যেটি প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। যদি এর প্রতিটি অংশ সুপার ক্লাস্টার ও ভয়েড দিয়ে পূরণ করা হয় তাহলে এটি নিজের ভেতরে কতগুলো ভয়েড ও সুপার ক্লাস্টারকে ধারণ করতে পারে। আসুন এটাকে দেখি। বন্ধুরা, অবজারভেবল ইউনিভার্স সত্যি অচিন্তনীয়ভাবে বিশাল। এর ভলিউম গাণিতিকভাবে প্রায় 3.4 × 10⁻80 কিউবিক মিটার।
যদি এর তুলনা কেবিসি ভয়েডের সঙ্গে করা হয় তাহলে এটি নিজের ভেতরে প্রায় 17,000টি বিশাল ভয়েডকে ধারণ করতে পারে। আর যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বলি তাহলে পুরো অবজারভেবল ইউনিভার্সে প্রায় 4×10⁻17 মিল্কি ওয়ে সদৃশ্য গ্যালাক্সি ধরতে পারে, যা ইউনিভার্সের বর্তমানে থাকা আনুমানিক 2 ট্রিলিয়ন গ্যালাক্সির থেকেও প্রায় 2 লক্ষ গুণ বেশি। এর থেকেই বোঝা যায় আমাদের অবজারভেবল ইউনিভার্স আসলে 99.999% ফাঁকা। এর ভেতরে যত অবজেক্ট আছে তাদের সম্মিলিত ভলিউম অবজারভেবল ইউনিভার্সের তুলনাতে 0.0001%-এর থেকেও কম। কিন্তু এত বিশাল হওয়ার পরেও অবজারভেবল ইউনিভার্সই শেষ কথা নয়। যদি অবজারভেবল ইউনিভার্সের আপার বাউন্ড লিমিট সঠিক হয় তাহলে বাস্তবে বিদ্যমান পুরো ব্রহ্মাণ্ড এর থেকেও কোটি কোটি গুণ বড় হতে পারে। প্রায় 6×10⁻21 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই ব্রহ্মাণ্ড নিজেই তার ভেতরে 3×10⁻32 অর্থাৎ 30 বিলিয়ন ট্রিলিয়ন অবজারভেবল ইউনিভার্স ধারণ করতে পারে। এটি সত্যি অকল্পনীয়। শুধু এটুকু থেকে বোঝা যায় ব্রহ্মাণ্ড আসলে কতটা বিশাল হতে পারে। তবে আমরা একটি সীমা ধরেছি, যেমনটা আমরা জানি ইউনিভার্স তার থেকেও অধিক বিশাল। যদি সেটার সম্পর্কে কল্পনা করতে চাই তাহলে আমাদের মস্তিষ্ক সেটার আর কল্পনা করতে পারবে না। হতে পারে বাস্তবে ব্রহ্মাণ্ডের কোনো সীমাই নেই আর এর মতো অসংখ্য ব্রহ্মাণ্ড একসঙ্গে অস্তিত্বে রয়েছে। যদিও এগুলো সবই এখন হাইপোথিসিস, ভবিষ্যতে হয়তো নতুন কিছু তথ্য পাওয়া যাবে যা আমাদের পুরো ব্রহ্মাণ্ডের ধারণাকেই বদলে দেবে। তবে ততদিন পর্যন্ত আমাদের কাছে অবজারভেবল ইউনিভার্সই আমাদের সম্পূর্ণ ব্রহ্মাণ্ড। যাই হোক বন্ধুরা, যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।